I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা বেলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছাতুর কচুরি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, আর ওতে ময়াম দেওয়ার জন্য একটুখানি নিয়েছি চিনি, 8 চামচের মতো। আর দেব 8 চামচেরও কম একটু নুন। আর দিচ্ছি 2 চামচ সাদা তেল ময়ামের জন্য। আর ওতে দেবো একটুখানি কালো জিরে দিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে, ভালো করে মিশে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব, এটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিতে হবে, নাহলে জল হয়ে যাবে বেশি করে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে ঢাকা দিয়ে একটু রেখে দেবো আধ ঘন্টার মতো রেস্টে। এই সকালে টিফিনের জন্য আমি বানাচ্ছি ছাতুর কচুরি আর আলুর দম বানাবো। এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এর মধ্যে আমি এবার ওটা তৈরি করব। নিয়েছি আমি 1 বাটি পরিমাণ ছাতু। এই ছাতুর মধ্যে আমি দেবো একটুখানি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 8 চামচের মতো চিনি। আর এতে দেব একটুখানি কাঁচা লঙ্কা কুচানো, আর একটুখানি আদা কোড়া, ঘষাই করে আমি ঘষে নিয়েছি আদাটা। এরপর আমি এর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। আর এর মধ্যে আমি 8 চামচের কম গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ভালো করে একটু জল দিয়ে শক্ত শক্ত করে মেখে নেব। জল না যাতে হয়ে যায়, আস্তে আস্তে একটু একটু জল দেবো, গুলির মতো তৈরি করে নেব। ছাতুর পুরটা আমার তৈরি হয়ে গেছে কচুরি বানানোর জন্য। এবার আমি আলুর দম করে নেব। আলুর দম করার জন্য দুটো আলু কেটে রেখেছি। এবার আলুটাকে আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। 3টে সিটি মেরে নেব, তারপর তরকারিটা বানিয়ে নেব। এবার আমি ছাতুর কচুরির পুরটা ভরে নেব। আমার হয়ে গেছে ডোটা তৈরি। এবার ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব। একটু বড় করব সাইজে, খুব ছোট না, কেন ছাতুর পুর ভরা হবে তো। কচুরি তৈরি করব, এবার পুরটা ভরে নেব। ছোট ছোট করে আমি লেচি কাটবো, খুব ছোট নয়, একটু মিডিয়াম থাকবে। পুর ভরবো তার জন্য একটু বড় করেই করতে হবে। লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এতে ছাতুর পুরটা ভরে নেব। প্রথমে ধারগুলো একটু একটু করে পাতলা করবো, মাঝখানটায় পাতলা করব না, মাঝখানটা একটু মোটা থাকবে। তারপরে আমি ছাতুর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এভাবে আমি একটু গোল করে নেব। মাঝখানটা মোটা রাখবো, ধারগুলো পাতলা করে। এভাবে আমি সবগুলো পুর ভরে নেব। আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব। সবগুলো পুর আবার ভরা হয়ে গেছে ছাতুর পুর। এবার আমি একে বেলে নেব।
একটুখানি শুকনো ময়দা দিয়ে এগুলোকে বেলে নেবো আমি। এরকম একটু মোটা হবে। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এগুলো সব আমার বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব এগুলোকে, তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজবো। কড়াই আমি তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একটু কম লাল করেছি, আপনারা যে যেরকম খাবেন সেরকম হিসাবে সাদা কি লাল একটু কড়া করে ভাজবেন, সেরকমভাবে ভেজে নেবেন। দেখুন আমার ফুলে উঠছে, কিন্তু চাদরগুলো ভালোই ফুলেছে, কচুরিগুলো। এবার আমি সবগুলো ভেজে নিচ্ছি। আবার আওয়াজ করছিস কিন্তু, ওটা গান লাগিয়ে দেবো, না। তাড়াতাড়ি আওয়াজটা কর, হবে তাড়াতাড়ি নে, তুই নে। না। করছিস? চলছে। সাদুন কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি আলুর দম করার জন্য আলু সেদ্ধ বসিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুর দম করে নেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো। নিরামিষ আলুর দম করার জন্য একটা শুকনো লঙ্কা আর একটু গোটা দিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে আমি টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। তারপর ওর মধ্যে আমি একটু কোচানো আদা একটুখানি আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝাল দেবেন।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একটু গোলার জন্য স্বাদ মতো নুন দিচ্ছি। 8 চামচের মতো নুন দিয়ে রেখেছি আমি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কেননা আটটা না হলে পুড়ে যাবে। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দেব একটু ভাজা মশলা, জিরে আর ধনে গুঁড়িয়ে ভেজে রেখেছিলাম, আর ওর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম আলুটার মধ্যে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি। এর ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো আলুর দমটা। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন আমার ছাতুর কচুরি আর আলুর দম রেডি। আমার ছেলে বলেছে যে সকালে জল খাবারে খাবে, তাই বানিয়েছি। আপনারাও এইভাবে বানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।